সবাইকে মা দিবসের ভালোবাসা জানাই। একটা দিবসে মায়ের কথা কিছুই বলা যায় না, এবং মায়ের কথা সারা জীবন ধরে বলে বলেও শেষ হবে না, শুরুই হবে না হয়তো। আমার মা পৃথিবীতে এখন নেই, 12 বছরের ওপরে হয়ে গেছে উনি নেই। তো আমি আসলে খুব মা পাগল সন্তান, এবং আমি সবসময় বলতে ভালোবাসি যে আমি আমার মায়ের সন্তান, এবং আমি আমার মাকে এগিয়ে রাখি অনেক। অর্থাৎ মানুষের তো, আমার মা ছিলেন একজন একক মা, মানে আমি 5 বছর বয়স থেকে শুধু আমার মায়ের কাছে বড় হয়েছি, এবং বাবা ছিলেন না। এই কথাটা আমি ইচ্ছে করেই বলি যে যেহেতু পৃথিবীটাই এমন যে মানে মায়েদের অনেক আদর যত্নকে এমনভাবে দেখানো হয় অনেক সময় যে এটা তো পাওয়ারই কথা। আমি আসলে এটা পাওয়ার কথা নয়। আবার ধরুন একজন বাবা তার সন্তানদেরকে ছেড়ে চলে গেলেন, পৃথিবীতে ঘটা করে আনলেন, তারপর সমস্ত দায়িত্ব কোনো একজন মায়ের উপর ছেড়ে দিয়ে উনি চলে গেলেন। যেমন ধরে নেওয়া হয় যে মায়েরা তো ছেলে মেয়েদেরকে দেখবেই, এর মধ্যে আবার কি আছে। আবার এভাবেও ভাবনার একটা চলন আছে, চর্চা আছে যে বাবারা ছেড়ে যেতেই পারে, বাবারা তো এরকমই। আমি আসলে এই যে এরকমই বা কেমন হওয়া উচিত এত কথা আমি জানি না। আমি যেটা উদযাপন করতে চাই সেটা হলো, আমি জানি, আমি সমাজকে যেভাবে দেখেছি সেটাতে আমি জানি যে আমার মায়ের কথা তেমন করে কেউ বলবে না। তো আমি কোনো সুযোগ ছাড়ি না, আমি একটা সুযোগ ছাড়ি না আমার মায়ের কথা বলার, এবং যখনই সুযোগ পাই আমি আমার মাকে এগিয়ে রাখি। আমি জানি যে আমার বেঁচে থাকা, আমার বড় হওয়া, সেখানে আমার মায়ের উপস্থিতি, তার স্মৃতি, তার ছোট ছোট স্মৃতি, এই যে মা আমাকে শাসন করতেন, মা আমাকে উনি চাকরি করতেন, উনি আমাকে তখন ফোনের যুগ ছিল না, উনি আমাকে প্রথম 2-4 বার স্কুলে নিয়ে গিয়েছেন খুব ছোটোবেলায়। তারপর উনি নিজে নিজেই আমাকে শিখিয়েছেন যে তোমাকে একাই চলতে হবে। এই যে আমার মা আমাকে শিখিয়েছেন যে সব কিছু আমি তোমাকে শেখাতে পারবো না, তোমাকে জীবন থেকে অনেক কিছু শিখতে হবে নিজে নিজে। এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষার তাড়না, যে উনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে সব কিছু শেখাতে পারবো না। আবার অনেক কিছু উনি বলেও শেখাননি, ওনার যাপিত যে জীবন তার মধ্যে দিয়ে আমি শিখেছি। তো আমি আমার মাকে প্রতিদিন উদযাপন করি। উনি 12 বছর ধরে পৃথিবীতে নাই। প্রথম দিকে খুব কষ্ট হতো, কিন্তু পরে বুঝেছি যে মা আসলে থেকে যায়, মানে অনেক থেকে যায়, অনেকটা থেকে যায়। উনি আর থেকে গেছেন আমার ভেতরে। এবং আরেকটা হচ্ছে যে আমি তার স্মৃতিকেও আসলে ওই যে ফর গ্রান্টেড নেওয়া, যেটা তো থেকেই যাবে, এভাবে নেই না। আমি ওনার স্মৃতিকে ধারণ করি। আমি যে আমার বন্ধুদের সঙ্গে আমি আমার মায়ের গল্প করি, তাদের মায়েদের গল্প শুনি, যেই মায়েরা চলে গেছেন তাদের গল্পগুলোকে আমি অনেক উদযাপন করি, আমরা উদযাপন করি, এবং আমরা আমাদের মায়েদের গল্প বলবো। এবং শুধু মায়ের দিবসে এখানে বলছি, কিন্তু আসলে আমরা আমাদের চা খেতে খেতে এমন দিন যায় না যে মায়ের গল্প করি না, সেই গল্প করতে গিয়ে একটুখানি হেসে উঠি না, এমন হয় না, খুব কম হয় আসলে। চোখ ভিজে ওঠে। মায়েরা আছেন এবং ভীষণভাবে আছেন। আর আরেকটা, আমি সেই দায়িত্বটাকে আসলে নিতেও চাই যে আমি আমার মায়ের গল্প করব, আরও বেশি করে করব। কেউ করুক আর না করুক, নিজের ঘরে করব, পথে করব, বাইরে করব, এবং আমার মাকে আমি এগিয়ে রাখি। এবং এগিয়ে রাখার সময় এ কথাটাও বলি যে ধরে নেবার কিছু নেই। এই যে আমার মা আমাকে ব্যথা পেতে দেননি, কিংবা আমার জ্বর হওয়ার সময় যে রাতের বেলা জেগেছিলেন, এই যে হাত বুলানো আদর, শুধু সেটাই নয়, আসলে অনেক সময় সেটা করেন উনি, কিন্তু সব কিছু মিলিয়ে আমি এরকম একটা মানুষকে যে জীবনে পেয়েছিলাম, এই যে এইটা শুধু একজন মায়ের, আদর্শ মায়ের একটা ভূমিকা, আমি সেটার কথা বলছি না। এই যে নারী শক্তি এবং ওনার যে স্পিরিট, ওনার যে জীবনব্যাপী ওনার যে ঠিকগুলো, ভুলগুলো, সুখগুলো, দুঃখগুলো, সমস্তটাকে সাথে নিয়ে যে চলতে পারছি, এটা আমার একটা খুব বড় একটা প্রাপ্তি। এটা আমার একটা ভীষণ বড় সম্পদ, এবং ওনার মৃত্যুকে ছাড়িয়ে এই সম্পদ আমার কাছে থেকে গেছে, আমার কাছে আছে, এবং আমি তার যত্ন করি প্রতিদিন। আমার মাকে আমি এইভাবে উদযাপন করি, আমি তাকে এইভাবে স্মরণ করি, আনুষ্ঠানিকতায় কিংবা অনানুষ্ঠানিকতায়, কারোর কাছে কিংবা একা একা মনের মধ্যে তার কথা যে ভাবি। এটাই আমার মাকে আমি অনেক এগিয়ে রাখি, অন্য অনেকের চেয়ে এগিয়ে রাখি। অনেকের চেয়ে এগিয়ে রাখি এই জন্য যে উনি আমার বন্ধু, এখনও উনি আমার বন্ধু। আজকের জন্য ওনার স্মৃতির কাছে আমি অনেক কিছু শিখি। তো সবাইকে মা দিবসের ভালোবাসা জানাই।
দিবস কেন্দ্রিক হয়ে এটা আটকে না থাকুক। মায়ের ভেতর একজন বন্ধু আছে, একজন ভালোবাসার মানুষ আছে, একটা সখী আছে, একটা পার্টনার আছে। আমি সেটাই বলবো যে মাকে আবিষ্কার করুন, গল্প করুন, ঝগড়া করুন, কথা শুনুন বা না শুনুন, মা খুব দারুণ। আমি খুব আমি খুব উদযাপনে আছি, থাকবো। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।